আগরতলা বাধারঘাট রাইমা সুইমিং পুলে ভারত সরকারের যুব বিষয়করা দপ্তরের সহযোগিতায় খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্সের উদ্যোগে দ্য অস্মিতা সিটি লিগ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যুব বিষয়করা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, যুব বিষয়করা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন শুধু মহিলাদের নিয়ে জুডো ও সুইমিং এই দুটি ইভেন্টের উদ্বোধন হয়। ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দীপা কর্মকার বলেছে যে কোচ যারা কোচিং দেওয়াচ্ছে তাদের দেখা উচিত স্টুডেন্টদের যেগুলো করানো হচ্ছে সেগুলো বাধ্যতামূলক বা সঠিক কিনা, আমরা আমাদের সঠিক রেজাল্ট করতে পারছি কিনা। এই ছোট রাজ্যের জনসংখ্যার নিরিখে আমাদের যে মেডেল টেলিকাস্ট সেটা খুব একটা খারাপ নয়, কিন্তু বড় বড় অনেক টুর্নামেন্ট আমরা দেখি সম্ভাব্য স্তরে আমরা পিছিয়ে পড়ছি। একটা সময় ছিল যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ছিল না, কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার। আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছি, কিন্তু তারপরেও যেন মনে হয় আমাদের কোথাও না কোথাও ত্রুটি রয়ে গেছে। তার জন্য আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট করার আমরা সেগুলো করতে পারছি না। তার জন্য যারা দপ্তরের আধিকারিকগণ রয়েছেন, যারা কোচ রয়েছেন, তাদের কাছে তিনি অনুরোধ করেন আমাদের যে ত্রুটিগুলি সেগুলো চিহ্নিত করার জন্য এবং সেগুলোকে সংশোধন করার জন্য। আমার আগে যিনি বক্তা মাননীয় দীপা কর্মকার বলেছেন যে আমরা আমাদের যা করছি, অর্থাৎ আমরা কোচ যারা কোচিং দেওয়াচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে, আমরা আমাদেরকেও আত্মসমালোচনা করা, দেখা যে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো কতটুকু সঠিক বা আমরা আমাদের যে রেজাল্ট সেটা আমরা করতে পারছি কিনা। দেখুন, আমাদের রাজ্যে অনেক ছোট রাজ্য, সেই সংখ্যায় যদি বলি যে অনেকগুলো আমাদের ভারতে বড় বড় রাজ্যগুলোর একটা জেলার সমান আমাদের গোটা রাজ্যের জনসংখ্যা, কিন্তু জনসংখ্যার নিরিখে আমাদের যে মেডেল তালিকা সেটা খুব একটা খারাপ নয়। কিন্তু বড় বড় অনেকগুলো টুর্নামেন্টে আমরা দেখি যখন সর্বভারত স্তরে আমরা পিছিয়ে পড়ছি। এটা কিন্তু আমাদের আজকের দিনে আমাদের আলোচনার বিষয় যে আমরা এতগুলো পরিকাঠামো উন্নয়ন, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কথা বলা হচ্ছে, একটা সময় ছিল যে আমাদের রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ছিল না, কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায়, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের তুলনায় আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার, আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছি ইতিমধ্যে। আমাদের খেলাধুলারও আমরা গ্রামীণ স্তর থেকে ছেলেমেয়েদেরকে তুলে আনার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ আমাদের দপ্তর নিয়েছে, কিন্তু তারপরেও আমরা কোথায় না কোথায় যেন মনে হয় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে। তার জন্য আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট করার আমরা সেগুলো করতে পারছি না। তার জন্য আমাদের যারা দপ্তরের আধিকারিকগণ রয়েছে, যারা কোচরা রয়েছেন, তাদের কাছেও আমি অনুরোধ করবো আমরা সেগুলোর জন্য আমাদের ত্রুটিগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে সংশোধন করা। আমাদের রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, তথাকথিত যে ধরনের খেলাধুলা শেখানো হয়, নিশ্চয়ই যারা কোচ তারা তো বুঝেন যে কি করলে আরো ভালো হবে। কিন্তু সময়ের সঙ্গে আমার মনে হয় একজন তোমাদেরই একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আমি বলি, আমার মনে হয় আমাদের ছেলে মেয়ে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে প্রতিদিনে দৈনন্দিন যে তাদের রুটিন, তার থেকে বের করে মাঝে মধ্যে একটু তাদের খোলা আকাশের নিচেও নিয়ে যাওয়া, অর্থাৎ সময় সময় বাইরে এন্টারটেনমেন্ট বা কোথায় ভ্রমণ, বিভিন্ন ভাবে তাদের জন্য ভালো এক্সপোজ পাওয়া যায়, সেই ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়া যায় কিনা। আমাদের যারা এখানে ছাত্রী যারা উপস্থিত হয়েছে বা ছাত্র যারা আছে, আজকে হয়তো এই অনুষ্ঠানে নেই যেহেতু এটা শুধুমাত্র উমেনদের জন্য, তো আমরা আমাদের সেই ছাত্রছাত্রী যারা এখানে থাকে তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণমূলক বিভিন্ন ভ্রমণ করে আমরা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জায়গায় যে সমস্ত পরিকাঠামো আছে বা সেখানকার ছেলেমেয়েরা খেলাধুলা কি করে সেখানে কি করে তারা কোচিং নেয়। ভালো রাজ্যগুলো যেমন আমাদের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর, আমরা যদি দেখি ছোট রাজ্যের মধ্যে ভালো রাজ্য মণিপুর, সেখানেও আমাদের এখান থেকে 10-15 জন ছাত্রদের টিম 20 জনের তাদেরকে সেখানে নিয়ে যাওয়া, তাদের কি পরিকাঠামোতে তারা খেলাধুলা করে বা সেখানকার যারা কোচিং নিচ্ছে সেই ছাত্রছাত্রী কিভাবে কোচিং নিচ্ছে তারা সেখানে, সেগুলো সেখানকার গভর্নমেন্টের সঙ্গে কথা বলা, দপ্তরের সঙ্গে কথা বলা করা। আমার মনে হয় আমরা যদি প্রয়াস করি তাহলে আমরাও এখানে দীপা কর্মকার আমাদের সামনে বসে আছে, আমাদের উদাহরণ যে আমরা দীপা কর্মকারের মধ্যে এখানে যারা আর সামনে যারা আছে, আমরা তো চাই না দীপার মতো এইদিকে বসবো এসে। আর যেমন দীপা কর্মকারকে নিয়ে আমরা গর্ব করি, প্রত্যেকটা জায়গায় বলি আমরা
যে আমাদের রাজ্যে দীপা কর্মকার আছে, সৌন্দর বর্মন আছে, আমরা অস্মিতার কথা বলি, আমরা আরসি আরাধ্যার কথা বলি। তো আমরাও তো চাই আমাদের নামগুলো এই ধরনের উচ্চারণ করুক সকালে, যে আমাদের যারা বড়রা যারা আছে তারাও আমাদের নাম নেবে, তারাও মাইকে দাঁড়িয়ে বলবে যে আমাদের গর্ব হয় আমাদের এই সমস্ত বালিকাদেরকে দিয়ে। আমাদের এখানে আমি দেখেছি আমাদের একটা কাগজ দিয়েছে মেডেল সংখ্যাটা, আমরা যদি দেখি আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19, আমরা 2023-24 67 ন্যাশনাল স্কুল গেমে আমরা গোল্ড 17 এবং সিলভার 17, ব্রোঞ্জ 60টা, 29টা মেডেল আমরা জিতেছি। 68 ন্যাশনাল স্কুল গেম 24-25-এ আমরা জুডো, যোগা এবং জিমন্যাস্টিক সহ সবগুলো মিলে আমরা গোল্ড 7খানা, সিলভার 6খানা, কোরাস মিলে ব্রোঞ্জ 13খানা, আমরা 26খানা মেডেল জিতেছি। খেলো ইন্ডিয়া ইউথ গেমও আমরা জুডো এবং কাঙ্কাতে আমরা সিলভার 1টা এবং ব্রোঞ্জ 2টা 3টা মেডেল জিতেছি। কিন্তু এটা আরো ভালো করতে হবে। আমরা দেখেছি এবার যখন উত্তরাখণ্ড হয়েছে সেখানে আমাদের কিন্তু রেজাল্ট খুব ভালো ছিল না, আমাদের রেজাল্ট আরো ভালো করতে হবে। এর জন্য যা যা প্রয়াস করে আমাদের করতে হবে। এখানে যারা সামনে আমার আছে সবাই শীতল দেবীর নাম শুনেছ? শীতল দেবী এই এখন যখন প্যারা 2024-এ প্যারা হয়েছে প্যারিসে, এই প্যারা গেমে শীতল দেবী তার যখন জন্ম হয়েছে, তার 2 হাত বিহীন মেয়ে জন্ম হয়েছে। সে কথা বলতে যখন শিখেছে তার মাকে বলেছে যে আমার দেখো 2টো হাত নেই, তুমি কতদিন আমাকে খাইয়ে দেবে, কতদিন আমি এইভাবে বাঁচবো, আমাকে এমন কিছু করাও যে আমি যেন মানুষকে প্রেরণা দিতে পারি, আমাকে এমন কিছু শেখাও। তো তার মা তাকে মাঠে নিয়ে যায় একজন কোচের কাছে এবং তাকে বলে যে তুমি ধনুষ চালানো শিখতে হবে। তো ধনুষ চালাবে কি করে, তার তো হাত নেই, তো সে পা দিয়ে ধনুষ চালাতে তাকে শেখাতে শুরু করে। ধনুষ চালাতে চালাতে সে পা দিয়ে এবার যখন প্যারিসে অলিম্পিক হলো, সেখানে অলিম্পিকে সে একসঙ্গে ব্রোঞ্জ জিতেছে, তারপরে সে গোল্ডও জিতেছে। তো ভারতের জন্য 2 হাত বিহীন যে মেয়েটা জন্ম হয়েছে, 2টো হাত নেই, সে পা দিয়ে ভারতের জন্য গোল্ড জিতে এনেছে এবং তাকে ভারত সরকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে এবং তাকে সেখানে রাষ্ট্রপতি ভবনে যখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, গোটা রাষ্ট্রপতি ভবন সকলে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছে। তো আমরা তো এখানে যারা আছি সকলেই সম্পূর্ণ আমাদের সংকল্প নিতে হবে, আমাদের লক্ষ্য স্থির করতে হবে যে আমরাও একসময় মেডেল জিতবো, আমাদের জন্য সকালে মিলে দাঁড়িয়ে করতালি বাজাবে, আমরাও রাষ্ট্রপতি ভবনে যাব, আমরাও সেখান থেকে মেডেল আনবো, আমরাও একসময় 26 জানুয়ারিতে সেখানে উপস্থিত হব। এই ধরনের আমাদের লক্ষ্য স্থির করতে হবে, তবেই আমরা আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছাতে পারবো। লক্ষ্যহীন অবস্থায় আমাদের যেটা করতে চাই অ্যাচিভমেন্ট সেটা সম্ভব নয়। তাই আমাদের লক্ষ্য স্থির করতে হবে, তবেই আমরা আমাদের যে লক্ষ্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।